নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। এখন প্রায় 12টা মতো বেজে গেছে। তো আমার ছেলে সেই স্কুল থেকে এসে জামা প্যান্ট না ছেড়ে তার বাবা নিয়ে এসছে মুরগি বাচ্চা, তো ওইগুলো নিয়ে খেলা করছে। আর আমি এইদিকে ভাত আর ঝিঙের তরকারিটা করে নিয়েছি। তারপরে এইদিকে কি রান্না করছি দেখুন। তো এই যে 11:30টার দিকে বাড়ি ফিরেছি। তো যুদ্ধকালীন তৎপরতায় ভাত হয়ে গেছে আর ঝিঙা দিয়ে একটা তরকারি হয়েছে, আর হচ্ছে মাছের তরকারিটা হবে আর কি। এই যে মাছ ভাজছি, মাছ মারিচ ডাঁটা দিয়ে একটা টক হবে, আর কিছু তরকারি হবে না। কেন কি বাবা তো বাড়িতে নেই, কেউ নেই, আমি আর আমার হাজব্যান্ড আছে আর আমার ছেলেটা আছে, তাই জন্য আর বেশি কিছু রান্না করব না। আর এইদিকে তো অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য বেশি রান্না করার তো কোনো গল্পই থাকছে না। তো আপনারা দেখতে থাকুন, আমার ভিডিও ভালো লাগবে। তো বাবা তো নেই বাড়িতে, মা বাবা দুজনেই বাড়িতে নেই, তাই ফ্রিজে যে কটা মাছ ছিল, কারুর মাথা, কারুর লেজা, কারুর চাকা, এরকম বিভিন্ন রকম মাছের, 2-3 রকম মাছের এইগুলো লেজা মাথা করেছিল। তো সেইগুলো আমি মারিচ ডাঁটা দিয়ে টক করব। আমার কিন্তু এই মারিচ ডাঁটার টক খেতে ভীষণ ভালো লাগে। তো বাবা তো সেই মারিচ ডাঁটার টক খেতে চায় না, ওই জন্য করিও না তেমন একটা। আর এইদিকে একটু সর্ষে বেটে নিচ্ছি, ওই টকটা একটু সর্ষে দিলে ভালো লাগে, তাই জন্য ওটা দিয়ে নামিয়ে নেব আর কি। আর দেখুন, আমি যে বলছিলাম রান্নার কোনো গল্প নেই, কিন্তু গল্প তো অনেক থাকবে। কেন কি এত সহজে রান্নাবান্না হয়ে যাবে আমার কপালে, সে তো জুটবেই না। তো এইদিকে দেখুন, আমার ছেলে তো বায়না ধরেছে, সে ডিম ভাজা ছাড়া ভাত খাবে না। তাই জন্য এই যে এইদিকে আবার খেতে প্রায় বসে গেছিলাম, তাও আবার উঠে ওর জন্য ডিম ভাজা করে দিলাম। তারপরে এই যে প্রচণ্ড খিদা লেগেছে, আমি তো বলেইছি সেই মর্নিং স্কুলে সেই সকালবেলা 9টার দিকে একটু মুড়ি খাই, অল্প টিফিন করি, তো সেটা থেকে প্রচণ্ড খিদা লেগে যায়, তাই জন্য এই খেতে বসে গেছি। 1টা মতো বেজে গেছে। তো এখন মর্নিং স্কুল আছে, বেশি তো ভিডিও করতে পারি না, একটু আধটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নেওয়ার পালা, তো চলে এসেছি। তারপরে বিকেলে আবার উঠে যে কাজগুলো থাকে আপনারা তো জানেনই, আমি প্রায়ই ভিডিওতে দেই, গায়ে দুধ দোয়ানো, ঝাঁটানো, সেইগুলো ছেড়ে কাপড় টাপড় ছেড়ে ঠাকুর প্রণাম সেরে চলে এসেছি রান্নাঘরে। তো যেহেতু তো বাবা মা নেই, তাই জন্য রুটি বানিয়ে ফেলেছি আমি। কিন্তু রুটি তো একেবারে ভালো পারি না, টেরা বাঁকা করে যা হোক হয় আর কি। কিন্তু মা তো ভীষণ সুন্দর রুটি করে, তো এত গোল গোল হয় এবং এত ফুলে যায়, সত্যি কথা বলতে খেতেও অসাধারণ হয়। আর আমি একদম রুটিতে কাঁচা, হাত একেবারে কাঁচা, তো খেতে হয় যেন মনে হচ্ছে বস্তা খাচ্ছি বচ্ছি আর কি, এতটা মোটা রুটিগুলো হয়েছে। আর বেশিরভাগই পুড়ে যাচ্ছিলো, তাও একটু করে নিয়েছি, খাওয়ার ইচ্ছা হয়েছে তাই জন্য। সবাই ছেলেও রুটি খেতে চাইছে। যা হোক, সংসার তো চালিয়ে নিতে হবে, যেহেতু মা বাড়িতে নেই। আর এইদিকে রুটি ভাজছি আর ওইদিকে প্রেসার কুকারে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমার ছেলে তো সেই দিনের বেলাও ডিম খেয়েছে আর এই বেলাতেও ডিম খাবে, বায়না ধরেছে। তো কী যে করি, সত্যি বলতে এত ডিম খাওয়াটা ভালো না জানি, কিন্তু কী যে করব, এত মানে চিন্তা হয় মাঝে মাঝে, সে আর বলার নয়। যাই হোক, ডিম সেদ্ধ হয়ে গেছে, ওটা তো নামিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি একে একে করে। তো পুড়া কুজা বাঁকা এই রুটি আজ খেতেই হবে, মা না থাকলে যা হয়। তো আপনারা দেখতে থাকুন। এইদিকে আমি ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমগুলো ছাড়িয়ে এই ডিমের ঝোলটা বসাবো। তো আজকে ডিমের ঝোল আর দুধ দিয়েই রুটি খাওয়া হবে। তো আমাদের বাড়িতে তো সব সময় ভাতই হয়, বেশিরভাগই ভাত রান্না হয়, রুটি হয় না। তো মা বাবা না থাকলে 1-8 দিন আমি রুটি করে নিই। রুটি কিন্তু খেতে ভীষণ ইচ্ছা করে, কিন্তু এই রুটি করার কি ঝামেলা, কষ্ট মনে হয় আমার, কষ্ট লেগে যায় খুব, তাই জন্য রুটি করি না। তো ভাত রুটি তরকারি এত করতে ভালোই লাগে না। আর এইদিকে তো আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমাদের বাড়ির গরুর দুধ ভীষণ গাঢ় মোটা মিষ্টি দুধ, তো এই দুধ খেতে তো ভীষণ ভালো লাগে, তাই দুধটাও গরম করে নিচ্ছি। আর ওইদিকে তরকারিটা রান্না করছি। তো প্রচণ্ড গরম, তাই জন্য তরকারিটা কিন্তু একেবারে হালকা পাতলা করব, একটু পেঁয়াজ আর একটু রসুন বাটা দিয়েই করব। কেন কি গরমের জন্য হালকা পাতলা করে করব, কম তেল মশলা দিয়ে।
তো যাই হোক, এইদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে দুধ, রুটি আর ডিমের ঝোল নিয়ে বসে গেছি খেতে। তো খাওয়ার আগে আমি তো একটু থালি সাজাই, তো সেই রুটি আর ডিমের ঝোল আর দুধ দিয়ে একটু থালি সাজিয়ে নিচ্ছি, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা। আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে।